WBPSC ফুড এসআই স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7 পে কমিশন কার্যকর হবে 2027-এ। 20% ডিএ বাড়লো, 18% ডিএ ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্স স্যালারি। নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, চাকরি শুরুতে প্রথম মাসে বেতন। যারা পুরনো চাকরিজীবী দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কী হবে, তো দেখে নেওয়া যাক। শুরুতেই আমি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি দেখাচ্ছি, যেটা অক্টোবর থেকে শুরু হবে নতুনদের এবং পুরনোদের। চাকরির শুরুতেই বেসিক পে 22,700, এটা নতুনদের। তারপর আমি পুরনোদের দেখাচ্ছি যারা নতুন চাকরি পাবে চাকরির শুরুতেই। 22,700 প্রতি বছর 3% হারে বাড়বে বেসিকটা। ডিয়ারনেস অ্যালাউন্স তো 18% ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে। ডিয়ারনেস অ্যালাউন্স বেসিকের 38%, টাকাটা হচ্ছে 8,626 টাকা। এটা অক্টোবর থেকেই পাওয়া যাবে। তো মনে রাখতে হবে বেসিক প্রতি বছর বাড়ে 3% হারে, আর ডিএ কিন্তু সরকার যখন যখন দেবে তখন তখন বাড়বে। যেমন 20 নতুন 18 ছিল, 38 হলো, এরকম আবার যখন বাড়বে ঘোষণা হবে তখন এই 38-এর সাথে যোগ করে সেটা বেসিকের পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের 12%, 2,724 টাকা। এমএ পাওয়া যাবে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলে গ্রস স্যালারি, 34,550 টাকা। এখান থেকে পিট্যাক্স কাটবে, সার্ভিস চার্জ 150 টাকা কাটবে গ্রস স্যালারি থেকে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তাহলে কত আসবে, 34,400 টাকা ইনহ্যান্ড স্যালারি। যারা নতুন চাকরি শুরুতেই প্রথম মাসের বেতন পাবে এটা 34,400 টাকা। নতুনদের 38% ডিএ নিয়ে এটা স্যালারি। তো পুরনোদের কী হবে, পুরনোদের অনেক বেশি স্যালারি হবে নতুনদের যদি এটা হয়, কারণ প্রতি বছর বেসিকটা বাড়ে 3% হারে। তো যারা পুরনো চাকরিজীবী, কেউ 5 বছর, 10 বছর, 8 বছর, এক একজন এক রকম, তো প্রতি বছর 3% হারে বাড়ছে, তো সবার স্যালারি কিন্তু সমান হবে না। যার যত চাকরির বয়স তার তত বেশি স্যালারি হবে 38% ডিএ নিয়ে। তো নতুনদের কিন্তু এটা নতুনদের থেকে অনেক বেশি পুরনোদের স্যালারি। তো এই মুহূর্তে যে বেসিকটা আছে সেটার 38% করলেই বেরিয়ে যাবে, আমি যেভাবে দেখালাম। তো কীভাবে, তাহলে কোন বেসিকটা হবে আমি দেখাচ্ছি। এই যে এখানে আছে, এই যে 22,700 আমি বললাম না, যে যারা নতুন তারা, এটা তো 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার। তো চাকরির শুরুতে এই যে যারা নতুন এটা পাবে, তার বললাম না প্রতি বছর 3% বাড়ে, এই যে বাড়ছে প্রতি বছর, সেট করে দেওয়া আছে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। এটা কিন্তু 6 পে কমিশন রোপা 2019 অনুযায়ী, ঠিক আছে। তো এখানে এই যে 23,400, 24,100, 24,800 প্রতি বছর বাড়ছে। যত বছর হচ্ছে চাকরির তত বছর ওই ঘরের বেসিকটাই পাওয়া যাবে। ফিক্সড করে দেওয়া আছে যে কোন বছরে কোন বেসিক, যত চাকরির বয়স তত বেশি বাড়তে থাকবে বেসিকটা, দেওয়া আছে। তো এই মুহূর্তে যে বেসিকটা আছে সেটার 38% করলে বেরিয়ে যাবে কত স্যালারি হচ্ছে। মোট কথা অনেক বেশি স্যালারি পুরনোদের, কারণ এক একজন এক এক রকম বেসিক, সবার বেসিক আলাদা আলাদা। কারো যদি 5 বছর চাকরি হয় তাহলে সেই বেসিকটা আলাদা, কারো যদি 6 বছর আরও বেশি, কারো 7 বছর বেসিক আরও বেশি, এখানে দেওয়াই আছে, আমি তো দেখালাম। এই যে এখানে দেওয়া আছে, এই যে বাড়ছে প্রতি বছর বাড়ছে। তো যার যত চাকরির বয়স সেই ঘরে বেসিকটা পাওয়া যাবে। তো বাকি 38% করলেই বেরিয়ে যাবে, বেসিকের 38% করলেই বেরিয়ে যাবে কীভাবে স্যালারিটা হলো, মানে কত বাড়লো আমি যেভাবে দেখালাম। তো এটা হচ্ছে 6 পে কমিশনের স্যালারি 38% ডিএ নিয়ে। তো 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি, 7 পে কমিশনের স্যালারিটা তো পুরোটা সম্ভাব্য, আনুমানিক, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে সরকার কীভাবে দেবে। ফিটমেন্ট ফ্যাক্টর মানে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে। তো এবার বেসিক আছে, স্টার্টিং লেভেল বেসিক কত, এই যে 22,700, এটার সাথে এবার গুণ হবে। এবার তো 6 থেকে 7 আসবে, তো এটার সাথে গুণ হবে, 22,700 সাথে গুণ হবে। তো কত হওয়ার সম্ভাবনা আছে, তো তার আগে আমি এই জিনিসটা দেখাচ্ছি। বাইশ 700 আগে কত ছিল, এটা ওল্ড এন্ট্রি 5th পে কমিশনে ছিল
8,840। 5 থেকে 6 যখন আসলো 22,700, তারপর প্রতি বছর ফিক্স করে দিয়েছে যে কোন বছর কোনটা পাবে। প্রতি বছর বাড়ছে 3% হারে। শুরুতে 22,700, এটা কিন্তু 6 পে কমিশন। এখন যতক্ষণ 7 পে কমিশন না আসে, এখানে যেভাবে বেসিকগুলো দেওয়া আছে সেই ঘরে বেসিকটাই পাওয়া যাবে কোন বছরে কোনটা। তো তখন 8,840 থেকে 1 লাফে আসলো, এই যে 8,840 থেকে 1 লাফে আসলো 22,700। তো তখন গুণ হয়েছিল স্টার্টিং লেভেলের সাথে বেসিক গুণ হয়েছিল, ফিটমেন্ট ফ্যাক্টর যেটাকে বলা হয় 2.57। এই জন্য অনেকটা বেরিয়েছিল একবারই 22,700। তো আমি দেখাচ্ছি ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। তো সবার ক্ষেত্রেই একই গুণ হয়েছিল, বাকিটা রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে। তো এবারও সম্ভাবনা আছে চাকরির শুরুতে যে বেসিকটা আছে, তাহলে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারিটা কী হতে পারে? আমার যা মনে হচ্ছে 2.57 প্রবল সম্ভাবনা। তো চাকরির শুরুতে 22,700, এটার সাথে গুণ হয়ে 58,300, মানে 2.57 গুণ। এই মুহূর্তে যে স্টার্টিং বেসিকটা আছে 58,339, যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, ডিএটা শূন্য হয়ে যাবে, কিছুদিন পর ডি অ্যাড হয়ে যাবে। এখন যেটা 12% আছে এইচআরে, সেটা থাকার সম্ভাবনা আছে। এটার 12% করলে 7,000। এখন যেটা এমএ আছে সেটাই 500 থাকার সম্ভাবনা আছে। তো গ্রস স্যালারি হচ্ছে 65,839, পিট্যাক্স 200 কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 65,639 টাকা সম্ভাব্য স্যালারি 7 পে কমিশনের নতুনদের। তো নতুনদের যদি এটা হয়, এটা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আমার যা মনে হচ্ছে সম্ভাবনা আছে। এই সরকার কিন্তু স্যালারি ভালো দেয়, যাই দিক ভালোই দেয়, কারণ 20% ডিএ একবারই বাড়লো। সেরকম 7 পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু ভালোই দেবে, কিন্তু আমার যা মনে হচ্ছে প্রবল সম্ভাবনা 2.57, যেহেতু আগেও হয়েছিল 5 থেকে 6-এ 2.57 ছিল। তো এবার 6 থেকে 7-ও সম্ভাবনা আছে 2.57। তো 65,000 এটা নতুন স্যালারি, 639 সম্ভাব্য স্যালারি। তো নতুনদের যদি এটা হয়, পুরনোদের অনেক বেশি হবে, কারণ বেসিকটা প্রতি বছর বাড়বে। তাহলে বেসিক কত হচ্ছে নতুন বেসিক? 58,339, 58,000 সামথিং, কারণ পুরোটা সরকার সেট করে দেবে। তো 58,000, তখন এরকমই একটা লম্বা তালিকা আসবে 7 পে কমিশনে। তো এই যে 22,700, এবার 6-এরটা চলে যাবে তখন ওল্ড এন্ট্রিতে, যেমন 5 পে কমিশন ওল্ড এন্ট্রিতে আছে 6-এটা। তো 6-এরটা, এটা তো 6-এরটার মধ্যে 7-তে আসবে, তখন কী হবে 6-এর এই যে 22,700 এটা চলে যাবে ওল্ড এন্ট্রিতে। আর 58,000 সামথিং দেখালাম, যদি এটার মতোই সম্ভাবনা আছে, এটার মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর হলে 58,000 সামথিং। এবার সামথিংটা প্লাস কত করবে পুরোটা সরকার ঠিক করবে, করে একটা রাউন্ড ফিগার দিয়ে সেট করে দেবে এখানে 58,000 সামথিং। তারপর প্রতি বছর 3% বাড়বে, যেমন 6 পে কমিশনগুলো বাড়ছে, প্রতি বছর বাড়ছে বাড়ছে বাড়ছে, যত বছর হবে বাড়বে। ফিক্স করে দেওয়া থাকবে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তো এই মুহূর্তে যারা 5 বছর 10 বছর চাকরি, তো ওই শাড়ির বেসিকটা পাবে। তার মানে অনেক বেশি স্যালারি হবে যারা পুরনো চাকরিজীবী, কারণ প্রতি বছর বেসিকটা বাড়বে, যেমন 6-এরটা বেড়েছে, বাড়ছে না। তো এরকমই 7 পে কমিশনের সেট করে দেওয়া থাকবে কোন বছরে কারা কোন বেসিকটা পাবে। তো ক্লিয়ার? নতুন হলে সামথিং 58,000 সামথিং, যেটা সেই অনুযায়ী আমি স্যালারিটা দেখালাম সম্ভাব্য। আর পুরনো হলে প্রতি বছর বাড়বে 3% হারে। তো এই মুহূর্তে যত বছর চাকরি সেই ঘরে বেসিকটা, মোট কথা যার যত বেশি চাকরির বয়স তার তত বেশি বেসিক, সঙ্গে স্যালারিটাও অনেক বেশি হবে 7 পে কমিশনে। তো এইভাবেই বাড়বে, এরকম একটা লম্বা তালিকা আসবে 7 পে কমিশনে। এখন বিষয় হলো এই ফিটমেন্ট ফ্যাক্টর। তবে আমার যা মনে হচ্ছে 2.57 সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা। বাকিটা সময় কথা বলবে। তবে এই সরকার কিন্তু স্যালারি দেয়, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।